ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আমাদের রান্নাঘর মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে। আমাদের এই রমজান মাসে আমরা অনেকগুলো আয়োজন করেছি আপনাদের জন্য এবং দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা ঈদের কাছাকাছি চলে এসেছি। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের অনুষ্ঠানে কি কি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। নবাবী সেমাই, রাশিয়ান সালাদ। রেসিপি দুটি দেখে নিলাম, এবার আমরা আজকের অনুষ্ঠানের প্রথম রেসিপিতে চলে যাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন রন্ধনশিল্পী তাসলিমা আহমেদ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপু কি রান্না করে দেখাবেন আজকে? যেহেতু আমাদের রমজান শেষ, প্রায় ঈদ চলে আসলো, তো আমি একটা ডেজার্ট আইটেম করতেছি। আচ্ছা, কারণ আমাদের ঈদের দিন সবার কিন্তু টেবিলে ডেজার্টটাই থাকে বেশি। নবাবী সেমাইটা করব আমি আজকে। আচ্ছা, নবাবী সেমাইটা আজকাল সবাই খুব পছন্দ করে, কারণ ছোট থেকে আমরা একরকম সেমাই খেয়ে আসছি। এখন একটা নতুন একটা রেসিপি এসেছে। এটা আসলে ফিউশন বিভিন্ন ভাবে করা যায়, এক একজন এক এক রকম করে করে, একেবারে অথেন্টিক যে ওভাবে এক ধরনের করে করতে হবে এমন কোনো ধারাবাহিকতা নাই। জি জি। প্রিয় দর্শক, নবাবী সেমাই তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। ঘি, সেমাই, চিনি, গুঁড়ো দুধ, তরল দুধ, ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার, স্যাফরন, বাদাম কুচি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপনি স্টার্ট করতে পারেন। শিওর। আমি প্রথমে এই ফ্রাই প্যানটা নিব সেমাইটাকে একটু ভাজার জন্য। আচ্ছা, ঠিক আছে। এটা একটু ওই পাশে রেখে দেন। আমি প্রথমে ফ্রাই প্যানটা একটু হিট হওয়ার জন্য দিলাম। একটু হিট হয়ে আসলে আমি এটার মধ্যে দিয়ে দিব ঘি দিব প্রায় এখানে 3 টেবিল চামচের মতো। ঘিটা দেওয়ার ফলে আমাদের যে সেমাইটা ভাজবো আমরা, এটার মধ্যে একটা ফ্লেভার হবে, তখন বাইটে আমাদের ভালো লাগবে বেশি যখন গ্রান হবে। এখানে আমি 400 গ্রামের মতো সেমাই নিয়ে নিব। এই সেমাইটা এখন ঢেলে দিব। সেমাইটা ভাজলে আসলে একটা ক্রাঞ্চি ভাব থাকে। যখন আমরা নবাবী সেমাইটা লেয়ারে বাই লেয়ার দিব, তখন এটা দেখা যাবে যে আমাদের বাইটের মধ্যে ওই ক্রাঞ্চিটা চলে আসবে, খেতে ভালো লাগবে, খুব ভালো লাগে। আর ঘিয়ের তো একটা সুন্দর একটা ফ্লেভার আছে। এটা কি আপু আপনার নিজস্ব রেসিপি নাকি আপনি সেই যে আরব এমিরেটসের ওদের রেসিপিটি ফলো করেন? আমরা মূলত এটা আরবে যেভাবে তৈরি করে আমরা কিন্তু ওইটা ওভাবে স্টেপ বাই স্টেপ ফলো করি না। হয়তো বা কিছুটা আংশিক তাদের থাকে, আবার কিছুটা আমাদের থেকে আমরা যোগ করে থাকি আর কি, যেভাবে টেস্টটা ব্যালেন্স হয়। কারণ ওই দেশের উপকরণগুলো আর আমাদের দেশের উপকরণগুলোর মধ্যে একটু তফাৎ থাকে। হ্যাঁ, আমরা 2 থেকে 3 মিনিট যখন এভাবে ঘিতে ভেজে নিব, তখন এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2 টিস্পুনের মতো করে সুগার অ্যাড করছি। হ্যাঁ, এই সুগারটা যখন মেল্ট হয়ে একটা ক্যারামেলাইজড হবে, তখন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর দিয়ে দিব এখানে 2 টিস্পুনের মতো গুঁড়ো দুধ। ঈদে তো আগে যেটা আমরা ছোটবেলায় খেতাম, দুধ সেমাই থাকতো, লাচ্ছা সেমাই যেটা থাকতো, যে দুধে মানে ওটা একটা কমন ছিল। জি জি জি, যে আমরা দুধটার মধ্যে সেমাইটা দিয়ে সেমাইটাই হতো। এখন এই নবাবী সেমাইটা একটা স্পেশাল এডিশন হয়ে গেছে। নবাবী সেমাই কুনারপাটা বেক করা হয়, নবাবী সেমাইটা বেক করা হয় না, সহজে কিন্তু আমরা তৈরি করতে পারি। আপু, আমাদের এই যে সুগারটা মেল্ট হয়ে গেছে, আমাদের মিল্ক পাউডারটাও সেমাইয়ের সাথে কিন্তু একেবারে মিশে গেছে। এবার আমি এটাকে এক পাশে রেখে দিব। রেখে দিয়ে আমি এখানে একটা ক্রিম তৈরি করে নিব। আমি প্রথমে এখানে 1 লিটার দুধকে আমি ঘন করে 1/2 লিটার করে নিলাম। আমাদের যেহেতু সময় স্বল্পতা, তো আমরা আগে থেকে এই দুধটাকে একটু ঘন করে রেখেছি। এখন আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিব। দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব এখানে ফ্রেশ ক্রিমটা। এখানে দিয়ে দিব কনডেন্স মিল্কটা। দিয়ে আমরা এটাকে একটু নেড়ে সবকিছু একসাথে মিক্স করে নিব, যেন কোনো লাম্পস না থাকে।
দুধের মধ্যে। আমাকে এই দুধের এখানে একটু পানি দিয়ে দেন, আমি একটু কর্নফ্লাওয়ার গুলো এটার সাথে মিক্স করে দিব। আপু আর একটু লাগবে? না লাগবে না। আমি এখানে 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার গুলে নিব। আমরা সরাসরি কর্নফ্লাওয়ারটা দিলে দেখা যাবে এখানে লাম্পস হয়ে যাবে আমাদের। আচ্ছা, এর জন্য আমরা আলাদা বিট করে তারপর এটা দিই, এটার সাথে মিক্স করব। এখানে অনেকে আবার কাস্টার্ড পাউডার ব্যবহার করে, আসলে যে যার মতো। কাস্টার্ড পাউডারটা করলে দেখা যায় যে একটু কালার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা তো এটার স্পেশালিটি হলো ক্রিমটা একদম হোয়াইট থাকবে, সুন্দর লাগবে নবাবী সেমাইতে। না, আমরা স্যাফরনটা ইউজ করব। আর এখানে আমি একটু মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিব, যেহেতু আমরা কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করছি। আচ্ছা, তো ওই হিসাব করে আমরা মিষ্টিটা একটু অ্যাডজাস্ট করে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটা ঘন হয়ে আসবে, আমরা এটাকে একটু ভালোভাবে নাড়াতে হবে যেন লাম্পস না পড়ে। আর এখানে আমি একটু স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই গরম পানির মধ্যে, আর একটু কালার মিক্স করছি। সুন্দর হচ্ছে কিন্তু আসলে কালারটা হচ্ছে নিজের কাছে, যদি অনেকে রাখতে পারে, হ্যাঁ শুধু স্যাফরনটা সরাসরি দিতে পারে। আর যারা একটু কালারফুল চায় তখন তারা এভাবে একটু স্যাফরন মিক্স করে নিলে হয় কালারটা একসাথে। কত হেলদি ফুড কালার পাওয়া যায়। হ্যাঁ, যেটা শরীরের জন্য কেকের মধ্যে আমরা যেটা ব্যবহার করি বাইরের যে কালারগুলো, ওগুলো হ্যাঁ ওটা দিয়ে দিলে হয়। খুব সুন্দর কিন্তু ক্রিমটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু ক্রিমটা ডান হয়ে গেছে। জি, এবার আমরা বন্ধ করে দিব। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো বেশি জমে যাবে। জি জি, আমি চুলাটা বন্ধ করে দিছি। এই অবস্থায় আমরা চুলাটা বন্ধ করে দিতে হবে আমাদেরকে। বন্ধ করার সাথে আমরা করি, হ্যাঁ 30 থেকে 40 সেকেন্ডের মতো এভাবে একটু নাড়তে হবে, না হলে কি হবে আমরা জিনিসটা চুলাটা বন্ধ করার পরে যে হিটটা থাকবে ওটা পুরো ফুটিয়ে একটা মানে এর মতো বসে যাবে, মোটা হয়ে বসে যাবে, যেটা আমরা আবার লেয়ারের মধ্যে দিতে পারবো না। এভাবে একটু আমরা নেড়ে এটাকে স্মুথ করে নিব। আচ্ছা, আমরা প্রথমে এটা যেহেতু লেয়ার দিব, তো আমি এটাকে ফার্স্ট করে এখানে রেখে দিব। আর আমি সেমাইটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। আসলে সার্ভিং ডিশ বলেন কাপের মধ্যেও করা যায়, আবার এভাবে লাম্বা অথবা বড়টের মধ্যে যে যেভাবে খুশি এভাবে করতে পারে সার্ভিং। এভাবে একটু যে সার্ভিং ডিশটার মধ্যে আমরা দিব ওটার মধ্যে একটু চেপে চেপে দিতে হবে। যেহেতু আমাদের এখানে সুগার এবং মিল্ক পাউডারটা দেওয়া হয়েছে, এর মধ্যে একটা আঠালো একটা ভাব থাকবে। তো এটা যখন আমরা এভাবে করে একটু চেপে দিব তখন এই জিনিসগুলো একসাথে, হ্যাঁ খুব ইজি। কিন্তু শুনলে মনে হয় যে নবাবী সেমাই কিভাবে বানাবো, হ্যাঁ অনেক বেশি ইজি একটা রেসিপি। আর যারা এবার পাচ্ছিলেন আজকে কিন্তু শিখে যাচ্ছেন। হ্যাঁ, এবার আমরা এখানে এভাবে করে লেয়ারটা দিয়ে দেব। এই ডেজার্টটা আমরা যখন ফ্রিজে রেখে 3-4 ঘন্টা পর খাবো তখন কিন্তু বেশি টেস্টটা আসে, পুরোপুরি সেট আপ হয়ে যায়। আমরা এবার এটাকে একটু চামচ দিয়ে এটাকে একটু ফ্লেন করে সেট করে দিব। এটা পুরো এরকম একটা স্কয়ার ট্রান্সপারেন্ট ডিশে দিলে তখন আবার দেখতে লেয়ারটা ভালো লাগে, ইজি হয়, দেখতেও খুব ভালো, দেখতেও ভালো লাগে। আমি এখানে বাকি সেমাইগুলো উপরে আবার একটু দিয়ে দিব। এই লেয়ারটা হচ্ছে নিজের কাছে, অনেকে দেখা যায় যে 4টা লেয়ারও করে, আবার 5টা লেয়ারও করে, আসলে যার কাছে যেভাবে ভালো লাগে আর কি। জি জি, অথবা সার্ভিং ডিশ অনুযায়ী কিন্তু লেয়ারগুলো হয়। আমার প্রায় লেয়ারটা শেষ হয়ে গেছে। আমি এবার উপরে কিছু পেস্তা এবং কাঠবাদাম দিয়ে এটাকে একটু গার্নিশিং করে নিব। বাদামটা আমরা চাইলে কিন্তু ভিতরের লেয়ারও দিতে পারি, অনেকে আবার বাদাম এমন বেশি পছন্দ করে না, তারা স্কিপ করতে পারে। চেরি ফল দিয়ে তারা এভাবে গার্নিশিং করতে পারে। আর যারা বাদাম অনেক বেশি ভালোবাসে তারা আবার লেয়ারের মধ্যে দিলে খুব ভালো হয়, বাইটে বাইটে পড়বে। আর একটা মাঝখানে চেরি ফল দিয়ে দিব আমি। খুব সুন্দর লাগছে দেখতে, চেরি অন দ্য টপ।
আপু আমাদের তৈরি হয়ে গেল নবাবী সেমাই। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর একটা রেসিপি, খুব সহজভাবে আপনি দেখালেন। প্রিয় দর্শক, নবাবী সেমাই তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি প্যানে 3 টেবিল চামচ ঘি নিয়ে সেমাইগুলো ভালোভাবে ভেজে নেই। ভাজা হয়ে গেলে এতে 2 চা চামচ চিনি, 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে রাখি। এবার আরেকটি প্যানে 500 গ্রাম তরল দুধ, পরিমাণ মতো ফ্রেশ ক্রিম, পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেই। এবার একটি পাত্রে পানি দিয়ে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে পুরো মিশ্রণে দিয়ে দেই। এবার এতে পরিমাণ মতো স্যাফরন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে রাখি। এবার একটি সার্ভিং প্লেটে প্রথমে সেমাই, তার উপর তৈরি করে রাখা মিশ্রণ দিয়ে ধারাবাহিকভাবে সাজিয়ে উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করি মজাদার নবাবী সেমাই। আপু থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি করে দেখালেন। আপনার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপু আপনাকেও আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর আমাদের রান্নাঘর তো অবশ্যই ধন্যবাদ, আমি এখানে এসে আমার ঈদের স্পেশাল ডেজার্টটা দর্শকের সাথে শেয়ার করতে পারছি। অবশ্যই দর্শকদের ভালো লাগছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ঈদের শুভেচ্ছা রইল সবাইকে। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। বিরতির আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার কথা কিন্তু আমি রেখেছি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী লুইপা। লিপা কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি তো অনেক সুন্দর করে গান গান, আমরা সবাই আপনার ভক্ত, কিন্তু আমাদের তো রান্নার প্রোগ্রাম, আপনাকে রান্না করে দেখাতে হবে। কি রান্না করবেন আজকে? আমি খুব সহজ একটা রান্না করে দেখাবো আজকে, যেটা আসলে খুব একটা রান্না করতেও হবে না, বাট খেতে খুব মজা। এটার নাম হচ্ছে রাশিয়ান সালাদ। রাশিয়ান সালাদ, রাশিয়ান সালাদ তো আমাদের সবারই খুব পছন্দ। প্রিয় দর্শক, রাশিয়ান সালাদ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। মেয়োনিজ, ফ্রেশ ক্রিম, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, চিনি, লবণ, সেদ্ধ আলু কুচি, গাজর কুচি, আনারস কুচি, আপেল কুচি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা সালাদ তৈরি করব। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী লুইপা। আপু আপনি স্টার্ট করতে পারেন। আমরা তাহলে শুরু করি। এখানে আমি একটা মিক্সিং বোল নিলাম। এই বোলের মধ্যে আমি প্রথমে সালাদ ড্রেসিংটা তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমি যা যা নিচ্ছি, প্রথমে মেয়োনিজটা অ্যাড করছি। এটার সাথে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিব। ফ্রেশ ক্রিম, এটা যার পছন্দ যেরকম সেভাবে করতে পারে। একদম তাই, একটু ক্রিমি ক্রিমি খেতে অনেকেই পছন্দ করে, স্পেশালি বাচ্চারা। সো এই চান্সে ওদেরকে কিছু ফ্রুটস আর ভেজিটেবল খাওয়াই দেওয়া যাবে আর কি। লেমন জুস দিচ্ছি এটার সাথে। না, আগে আপনি সবকিছু মিক্সিংটা করে নেবেন, তারপরে এরপরে এটার সাথে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যে যেরকম ঝালটা পছন্দ করে ওটার উপর ডিপেন্ড করে দিতে পারে। তারপর তার সাথে আমি একটু সুগার দিচ্ছি। আমরা তো জানি যে সুগারটা আসলে টেস্ট বাড়ায় সব কিছুর। সো এই সালাদটার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে। তারপরে একটু সল্ট দিয়ে দিচ্ছি, যে যে যার যার স্বাদ মতো আসলে সল্ট অ্যাড করতে পারবে। এই তো সালাদ ড্রেসিংটা হয়ে গেল। আমরা ঠিক যেরকম বোতলে কিনতে পাওয়া যায় বাইরে, ওই ড্রেসিংটাই আসলে রেডি হয়ে গেছে। ঈদ নিয়ে আপনার কি প্ল্যান এখন? ঈদে যেমন গানের প্রোগ্রামও করছি, আবার রান্নার অনুষ্ঠানও করছি। আসলে মানে রিয়েল লাইফটাও এরকমই, গান নিয়েও কাজ করব, আবার যেহেতু আমার সংসারে ঈদটা তো আমার সংসারকে ঘিরেই হবে, সো রান্নাও করতে হবে। তো আমি এটার সাথে এই যে সেদ্ধ আলু রেখেছি, এটাকে আমি স্লাইস করে নিয়েছি আসলে। তো সালাদের জন্য এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি ভেজিটেবলের মধ্যে আমি এখানে আর নিচ্ছি ক্যারটটা আমি অ্যাড করে দিচ্ছি। আর আমরা চাইলে আসলে অন্য ভেজিটেবলগুলোও অ্যাড করতে পারবো, যেরকম এখানে আমরা সুইট কর্ন ইউজ করতে পারবো। তাহলে আমি একটু কালারফুল ভেজিটেবল এবং ফ্রুটসগুলো নিয়েছি। সো আমরা চাইলে অন্য ফ্রুটস কিংবা ভেজিটেবলগুলো আমরা অ্যাড করতে পারবো। এখানে আমি নিয়েছি হচ্ছে পাইনাপল। আমরা ফ্রেশ পাইনাপল অ্যাড করতে পারি, আবার অনেকে ক্যানটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সো তারা ক্যানটা ইউজ করতে পারে।
আসলে সালাদের হলো যার যেরকম পছন্দ সেই অনুযায়ী আর কি অ্যাড অন করতে পারে, মাইনাসও করতে পারে। এটা যে কোনো ভাবে কাস্টমাইজ করা যায়। এটার সাথে আমি অ্যাপেল দিয়ে দিচ্ছি। বাট রাশিয়ান সালাদের ক্ষেত্রে যেটা হয় যে অবশ্যই পাইনাপলটা থাকতে হবে এবং আলু, যে সেদ্ধ আলুটা আমি দিয়েছি, এই দুটো জিনিস অবশ্যই থাকতে হবে, তাহলেই সেটা রাশিয়ান সালাদ। সো এই জিনিসগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আর আমরা তো ইচ্ছে করলে এটার সাথে প্রন, চিকেন এগুলোও অ্যাড করতে পারি। হ্যাঁ, একদম। এমনিতেই এটা সবকিছুই আছে, আমরা যদি মেইন ফুড হিসেবে খেতে চাই তাহলে কিন্তু খেতে পারবো, যেহেতু এটার মধ্যে কার্ব আছে, পটেটোটা আছে। জি জি জি। সো আমার এটা রেডি হয়ে গেছে। আপনার সালাদ তো বানানো শেষ লুইপা, আমি জাস্ট জানতে চাচ্ছি দর্শকদের জন্য ঈদে কি কি গান উপহার দিচ্ছেন? অনেক নাটকের গান করেছি ঈদে এবারে। আচ্ছা। আর তাছাড়া আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা লুইপা অফিসিয়াল, সেখান থেকে এর আগে বিভিন্ন ওকেশনে খুব সুন্দর সুন্দর কিছু গান আমি দেবার চেষ্টা করেছি, সেই সাথে মৌলিক গানের পাশাপাশি আমি কিছু কাভার্সও করেছি। সো এবারও ঈদে আমার ওরকম কিছু প্ল্যান আছে। আর সেই সাথে আমার যে ফেসবুক পেজ আছে, পেজ থেকেও কিছু আপডেটস আসবে। বাহ, তাহলে অনেক কিছুই আমরা পাবো। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ, এই দুটোর মধ্যে কি পার্থক্য দেখেন? ছোটবেলার সবকিছুই কিন্তু খুব নির্ভেজাল এবং কোনো কাজ থাকে না, জাস্ট ঈদ মানে যে আনন্দ সেটা একদম পুরোপুরি উপভোগ করে নেওয়া যায়। হ্যাঁ, আর বড়বেলায় যেটা হয়েছে যে এখন যেহেতু আমি প্রফেশনালি একজন আর্টিস্ট, আমাকে চিন্তা করতে হয় যে ঈদের পরের দিন আমার একটা ফাংশন আছে বা ঈদের দিন আমার একটা লাইভ আছে। সো সেগুলোকে প্রিপেয়ার করা, পাশাপাশি সংসার সামলানো, আবার ফ্যামিলি মেম্বার্সদেরকে এক জায়গায় করে একটা আনন্দ যে করব সেটারও কিন্তু একটা প্রিপারেশন আছে। এক একটা ঈদ অনেক বেশি অভিজ্ঞতা দিয়ে যায় আমাদেরকে, যে পুরনো মেমোরিজ আরো বেশি স্ট্রং হয়। থ্যাংক ইউ আপু, খুব ভালো লাগলো। আমার সালাদটা এখনো শেষ হয়নি, আমি একটা ইনগ্রেডিয়েন্ট একদম লাস্টে অ্যাড করছি, সেটা হচ্ছে এই যে কিশমিশটা। এটা দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও, প্রতিটা বাইটে যদি কিশমিশ পড়ে তাহলে তো খুব মজা লাগবে খেতে। এই তো এটা পুরাটা আমি মিক্স করে নিলাম। এখন আমি এটাকে সার্ভ করে দিব। আচ্ছা, আমি এখানে একটা সার্ভিং বোল নিয়েছি। ওকে, আমি এটা ঢেলে নিলাম। এবার এটাকে একটু ডেকোর যদি আমরা করতে চাই তাহলে আমি এখানে একটু পুদিনা পাতা রেখেছি। সো পুদিনা পাতাটা এখানে দিলাম একটু কালারফুল দেখানোর জন্য, যেহেতু আমি কোনো গ্রিন কোনো ভেজিটেবল বা ফ্রুটস এখানে ইউজ করিনি। আর কালার অ্যাড করলে দেখতেও ভালো লাগে, আগে তো দেখবো তারপর খাওয়ার ইচ্ছাটা জাগবে। একদম তাই। এই তো হয়ে গেল, এই তো তৈরি হয়ে গেল রাশিয়ান সালাদ। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটা মজার একটা সালাদ এবং আপনার মজার মজার গল্প শুনলাম। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রাশিয়ান সালাদ তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো মেয়োনিজ, পরিমাণ মতো ফ্রেশ ক্রিম, পরিমাণ মতো লেবুর রস, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেই। এবার এতে সেদ্ধ আলু কুচি, গাজর কুচি, আনারস কুচি, আপেল কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার রাশিয়ান সালাদ। আপু থ্যাংক ইউ সো মাচ, এত মজার একটা রেসিপি দেখালেন এবং আপনার কথাগুলো শুনলাম। আপনার গান যদি একটু শুনতে পারতাম খুব ভালো লাগতো। নিশ্চয়ই, আমারও অনেক ভালো লাগলো আজকে বাংলাদেশের এত সুন্দর একটা আয়োজন। আমাদের রান্নাঘর, রান্না আসলে অনেকের অনেক ফ্যাসিনেশন, আমারও খুব ভালো লাগে। এরকম একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। আমি যে গানটা ছোট করে একটু গেয়ে শোনাই, এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এসেছিল, লুইপা অফিসিয়াল। কোনো একটা ঈদে এসেছিল। গানটার নাম হচ্ছে রঙ্গিলা হাওয়া। গানটা লিখেছেন মিজান এবং সুসঙ্গীত করেছেন শওকত আলী ইমন ভাই। এই গানটা গেয়ে শোনাই ছোট্ট করে। তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়, রঙিন চোখের নকশাতে এই মনটা যে হারায়। প্রেম মাখারো দূরে অন্তরে অন্তরে মন পাখিটা উড়াল দিতে চায়। ময়না ছলা ছলা, ময়না ছলা ছলা করে মনের রঙ্গিলা হাওয়ায়, ময়না ছলা ছলা করে মনের রঙ্গিলা হাওয়ায়। বাহ, খুব সুন্দর আপু, থ্যাংক ইউ। যাওয়ার সময় একটা সুন্দর গান শোনালেন। আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করি আপনার প্রত্যেকটা কাজ যেন খুব সাকসেসফুল হয়। অনেক ধন্যবাদ আপনাকেও, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখছিলেন, আমার সমস্ত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি দেখেছি, চলুন তার পুষ্টিগুণ সম্বন্ধে জেনে নেই। প্রথমটি ছিল ডেজার্ট আইটেম নবাবী সেমাই। নবাবী সেমাইয়ের মধ্যে দুধ ব্যবহার করেছি আমরা। দুধের মধ্যে থাকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, যেটা আমাদের শরীরের হাড় মজবুত করতে অত্যন্ত প্রয়োজন। দুধে যে প্রোটিন থাকে তা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। এখানে ব্যবহার করেছি বাদাম। বাদাম একটি স্বাস্থ্যকর খাবার। রেগুলার বাদাম খাওয়ার ফলে বাদামে যে ভিটামিন থাকে তা আমাদের মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখানে আরও ব্যবহার করেছি ক্রিম। ক্রিম মূলত দুধের থেকে তৈরি করা হয়, যার মধ্যে আছে প্রোটিন, ভিটামিন এবং ক্যালসিয়াম, যেটা আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে। এখানে দ্বিতীয় যে রেসিপিটা দেখেছি তা হলো একটি সালাদ আইটেম, রাশিয়ান সালাদ। রাশিয়ান সালাদের মধ্যে আমরা ব্যবহার করেছি ফ্রুটস এবং ভেজিটেবল। ভেজিটেবলের মধ্যে রয়েছে গাজর। গাজর আমাদের শরীরের কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, পাশাপাশি আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আরও ব্যবহার করা হলো আলু। আলু হচ্ছে একটি শর্করা জাতীয় সবজি, যার মধ্যে রয়েছে 70 থেকে 80% কার্বোহাইড্রেট। ব্যবহার করা হলো এখানে অ্যাপেল। অ্যাপেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, ত্বক মসৃণ করে এবং ত্বকের ঝেল্লা বাড়ায়, পাশাপাশি আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়। আজকে যে দুটো রেসিপি দেখানো হলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার যাবার পালা। আমাদের রান্নাঘর অনুষ্ঠানের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।